হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা জায়গায়, স্পেশালি তোমাদের জন্য। জায়গাটা দেখে কেউ কেউ আন্দাজ করতে পারছো নিশ্চয়ই, তো আর বলেই দিই। ৫১ শক্তিপীঠের একটা অন্যতম পীঠ, কালীঘাট, যেখানে মায়ের ডান পায়ের পাতা পড়েছিল। তোমরা সকলেই জানো বন্ধুরা যে কালীঘাট মন্দিরে কতটা ভিড় হয়। তাই সেই জন্য শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য স্পেশালি আমরা এসেছি এই রাত্রির বেলা কালীঘাট মন্দির দর্শন করতে। অন্যান্য মন্দিরের মতন কালীঘাট মন্দিরের বাইরেও অজস্র দোকান রয়েছে, যেখানে পূজার সামগ্রী পাওয়া যায়, প্রসাদ পাওয়া যায়, তারপরে ফুল মালা পাওয়া যায়। এইসব দোকানগুলো অনেক ঐতিহ্যপূর্ণ, মানে বংশ থেকে বংশগত দিক থেকে চালিয়ে আসছে এরা দোকানগুলো। দোকানের আমি অ্যাড দিই। তো চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। টাকা মন্দিরটা নতুন করে বানানো হয়েছে, আগে যেরকম সব অনেকেই দেখেছে মন্দিরটাকে সেরকম আর নেই। একদম নতুন ঝাঁ চকচকে বানানো হয়েছে মন্দিরটাকে। গিয়ে তো একদম আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে কালীঘাট মন্দির এত সুন্দর লাগছিল দেখতে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে, একটা নোংরার কুটো পর্যন্ত পড়েনি। একটু ফুল পড়ছে তো সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে উঠিয়ে নেওয়া হচ্ছে সেটাকে। এটা হচ্ছে বলি যেখানে হয় সেই জায়গাটা। আর তারপরে এখানে কিছু গেট করা রয়েছে, আর তার পাশেই রয়েছে এই শিব ঠাকুরের মন্দির। আর তার ঠিক পাশেই রয়েছে আর একটা শিব ঠাকুরের মন্দির। আর তার ঠিক উল্টো দিকেই আছে নাট মন্দিরটা। সিস্টেম এতটাই সুন্দর করা হয়ে গেছে এখন, যে এই যে লাইন দেওয়ার যে কি সুন্দর রেলিং মতন করা হয়েছে, আগে যেরকম লাইন দেওয়া হতো ধাক্কাধাক্কি হতো, খুব অসুবিধা হতো দর্শনার্থীদের। আর এখন এত সুন্দর ব্যবস্থা করেছে, এখানে একটা বিয়েও হচ্ছিল সেদিনকে, মানে বিয়ে করে এসেছিল সবে দম্পতি। আর মন্দিরের ভেতরেই এখানে ফুল মালা সব পাওয়া যায়, যেগুলো দিয়ে পুজো দেওয়া যেতে পারে আর কি। দু তিনটে জায়গায় রয়েছে এরকম রেলিং দিয়ে লাইন করার মতন জায়গা, যেখানে দর্শনার্থীরা লাইন দিয়ে দাঁড়াবে আর খুবই সুন্দরভাবে, খুবই আরামসে পুজো দেওয়া যেতে পারে। আর এর ওপরে ছাউনি পর্যন্ত রয়েছে, যাতে মানে বৃষ্টি পড়লে বা রোদ্দুরে গরম লাগলে সে অসুবিধা না হয়। ভলুকে দেখো, আর এবার আমরা নাটবটি মন্দিরের ভেতরে ঢুকবো। ভলুকে দেখো। এতটাই সৌভাগ্য আমাদের যে এত ফাঁকায় ফাঁকায় থাকতে মায়ের দর্শন এত ভালোভাবে পেলাম আমরা। এটা মায়ের ইচ্ছা ছাড়া আর কিছুই হতে পারে না। মায়ের মন্দির ঘিরেই রয়েছে আরও অনেক ছোট বড় মন্দির, যেমন মা মনসার মন্দির আছে এখানে, ঠিক তার পাশে আছে শিবের মন্দির। লাইনগুলো আর এটা হচ্ছে কুণ্ড পুকুর। এই কুণ্ড পুকুরটা মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। বলা হয় এই পুকুরেই সতী অঙ্গ পড়েছিল, মানে মায়ের ডান পায়ের আঙুলটা পড়েছিল, আর সেখান থেকেই এই কুণ্ড পুকুরের অস্তিত্ব। বর্তমানে এই কুণ্ড পুকুরটা অ্যাপ্রক্সিমেটলি ১০ কাটার এরিয়া নিয়ে রয়েছে। আর এই কুণ্ড পুকুরের জলকে গঙ্গা জলের মতন পবিত্র হিসেবে মান্য করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটা আমাদের সেটা কমেন্ট করে জানিও। আর আমাদের এই চ্যানেলটার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদেরকে অনেক অনেক করে লাইক করে দিও। আর আমাদের ভিডিওগুলোকে অনেক অনেক শেয়ার করো, আর নতুন বন্ধুদের কাছে পাঠিয়ে দিও, যাতে আরও অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। আর আমরাও অনেকটাই উৎসাহিত হব অনেক অনেক কমেন্ট দেখে তোমাদের, যে আর কী কী সাজেশনস দাও তোমরা, সেটাও আমাদের জানিও, যে আর কীরকম কীরকম ভিডিও দেখতে পারো চাও তোমরা। চলো এখনের জন্য টাটা।